গাদ্দারি করলে গাদ্দারি বেশি দিন গোপন থাকে না যুবক ভাইরা। যারা দেশ নিয়ে খেলে, দেশের জাতির বিশ্বাস নিয়ে খেলেছে, স্পষ্ট ভাষায় বলতে চাই, গততেও তাদের পতন হয়েছে। আগামীতে যারা স্বৈরাচারী করবে, দেশে দুর্নীতি করবে, জাতির সঙ্গে বেঈমানি করবে, তাদের পতন আল্লাহ নিজেই নিশ্চিত করে দিবে। দিনাজপুরের ভাইরা আমার, গাদ্দারি করেন না। বেঈমানি করলে আপনি সাময়িক জিতে যাবেন, বাট মনে রাখবেন উপরে একজন আছেন, উনি সব দেখে। কে ईमानदार और কে बेईमान, ये सिर्फ वक्त का मामला है मेरे दोस्त। वक्त जब बदल जाता है, इंसान भी बदलता है, हिस्ट्री भी बदलता है। ঠিক কি না বলেন? সময়ের ব্যাপার। বাটপারি করবেন আজকে, মনে হবে জিতে গেলাম, কয়েক কোটি মেরে দিলাম, দেশের সম্পদ লুট করে ফেললাম। বাট সাইদি সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা আজকে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিচ্ছ, যারা জালেমদের মতো আচরণ করছো, স্বৈরাচারী করছো, সময় আসবে এমন ইন্দুরে গর্ত পালাবার জন্য তোমরা। উনি আর একটা কথা বলতেন, যেটা আমার মেজর ডালিমের কথার থেকে খুব ভালো লেগেছে। মেজর ডালিম বলেছে যে, দেখেন আমি তাকে আমার আইডল হিসেবে কনসিডার করছি না, এখানে বিভিন্ন দলের লোক আছেন, উইথ ডিউ রেসপেক্ট বলছি। উনি একটা কথা বলেছেন, মারাত্মক কথা, যে আমরা আইন অন্য কারোর থেকে শিখবো কেন, আমাদের তো আইন নিব আমরা আল কোরআন থেকে। আচ্ছা, আপনি যাকে পছন্দ করেন করেন না, দ্যাটস ডাজন্ট ম্যাটার, দ্যাটস ডাজন্ট ম্যাটার, বাট কোরআনের রাজ যে কায়েম হবে এই দেশে, এটা আমরা সবাই চাই কি চাই না? আমরা স্পষ্ট ভাষায় এক কথায় বলতে চাই, মেজর ডালিমকে আমরা পরিপূর্ণ অবিশ্বাস করি না, আবার পরিপূর্ণ বিশ্বাস করি না। তবে একটা কথা, যারা গাদ্দারি করে পালিয়ে গেছেন, এখান থেকে আগামীতে তাদেরকে শিক্ষা নিতে হবে, যারা আগামীতে এই দেশের ক্ষমতার চেয়ারে বসবে। যদি আপনি ক্ষমতার চেয়ারে বসে আগের ইতিহাসকে ভুলে যান, আপনাকেও আমরা মামুর বাড়ি দিল্লি ভাগতে বাধ্য করবো যুবক ভাইরা আমার।